গুড মর্নিং ফ্রম মাদ্রিদ। সো আমি খুব রিসেন্টলি স্পেনের ভিসা পেয়েছিলাম। তো যদিও আমার যে হলিডে টাইম, সেই হলিডে টাইমে আমার স্পেনের ভিসাটা আমি পাইনি। তো আমার স্পেনের ভিসাটা আমি পেয়েছি আমার হলিডের পরে। তারপর আমার একদিন হলিডে আর 2টা দিন ডে অফ নিয়ে আমি আর্জেন্ট চলে আসছি, যেহেতু ভিসাটা ইউজ করতে হবে। 28 দিনের ভিসা পেয়েছিলাম। তো যাত্রাটা আমার শুরু হয়েছে সেই আমার সুদূর বাসা নর্থ ওয়েলস থেকে। তো নর্থ ওয়েলস থেকে অনেক সুন্দরভাবে কোনো ইমিগ্রেশন হ্যাসেল ছাড়াই মাদ্রিদ চলে আসছি। তো সেই জার্নিটা উপভোগ করুন। এখন বাজে রাত 11:30, আর টেম্পারেচার যদি বলি, আমার বাসার সামনে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটাকে এই দেশের ভাষায় ড্রিজেল বলা হয়। তো আমি আজকে যাচ্ছি স্পেন। আমার ফ্লাইট সকাল 6টায়। এখন আমাকে মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভ করতে হবে। অলমোস্ট আমি যদি বলি, আমাকে 85 মাইলের মতো ড্রাইভ করতে হবে, আর এটা কিলোমিটার কনভার্ট করলে 130 কিলোমিটার মতো যাত্রা হবে। এখন আমি যাচ্ছি ম্যানচেস্টার এয়ারপোর্ট এবং সেখান থেকে আজকে স্পেন যাব। এখন বাজে রাত 2:30। আমি এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। আমার গাড়িটা এখানে আমার এক ভাই থাকে, ওনার বাসার সামনে পার্কিং করছি। তো এটা 2 রাত ওখানে পার্কিং থাকবে। এখন বাস স্টপে দাঁড়ায় আছি, এই যে পেছনে এটা বাস স্টপ। এই বাস স্টপ থেকে এয়ারপোর্ট যাবে। এখান থেকে বেশি দূরে না এয়ারপোর্টটা, 10-15 মিনিটের জার্নি। সো এভাবেই কিন্তু স্পেনের যাত্রাটা হচ্ছে সেই ওয়েলস থেকে। ম্যানচেস্টার এয়ারপোর্টে সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে এটাই লাগে, এটা হচ্ছে স্কাইলাইন। একেবারে ফুললি ব্লু কালার। আর এই স্কাইলাইনের ভিতর দিয়ে আমি যাচ্ছি আমার টার্মিনাল 1-এ। আজকে আমার ফ্লাইট হচ্ছে টার্মিনাল 1 থেকে ইজি জেটে। তো বাস থেকে নেমে সরাসরি বাস স্টপ থেকে স্কাইলাইন ধরে হেঁটে হেঁটে চলে যাব টার্মিনাল 1-এ। তো পুরো যাত্রাটাই কিন্তু কিভাবে আমি ম্যানচেস্টার থেকে মাদ্রিদে গেলাম, আর আমি একটু এই স্কাই লাইনের জায়গাটা উপভোগ করতে থাকি এখন। ফাইনালি মাদ্রিদ পৌঁছে গেছি। ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না, জাস্ট পাসপোর্টটা নিল এবং পাসপোর্টটা নিয়ে জাস্ট একটা স্ট্যাম্প করে দিল, দেন ইমিগ্রেশন শেষ। তো এখন আমি যাচ্ছি মূলত, এখানে একটা বাস পাস করা যায় 2 দিনের জন্য। আমি সেই বাস পাসটা করতে যাচ্ছি, সেটা দিয়ে মেট্রো বাস সব কিছুতেই নাকি চড়া যায়। তো সেটা জন্য কতটুকু হাঁটতে হবে জানি না, তো খুঁজে বের করার ট্রাই করতেছি। ফাইনালি মেট্রো দেখা পাইলাম। এখন টিকিট কোথা থেকে কাটতে হবে জানি না, টিকিটটা দেখি এখানে সিকিউরিটি গার্ড আছে, একে জিজ্ঞাসা করব। টিকিটটা কেটে আমি চলে যাব সরাসরি সিটি সেন্টারে। এখন মেট্রোর বেন্ডিং টিকিটে দেখা পাইলাম, আমার পেছনে যে বুথগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত বেন্ডিং মেশিন। এখানে সিঙ্গেল জার্নি, 10 জার্নি সব টিকিটে পাওয়া যায়, আর সোলো ট্যুরিস্ট অনলি টিকিট আছে। সো আমি সেই ট্যুরিস্ট অনলি টিকিট থেকে 2 দিনের জন্য একটা টিকিট কাটবো। দেখি এখানে কত ইউরো দিয়ে আমার টিকিটটা কাটতে হচ্ছে। তো আমাকে নামানো হয়েছিল টার্মিনাল 2-এ, সেখান থেকে আমি এখন টার্মিনাল 4-এ আসছি। মোটামুটি আমাকে 15 মিনিটের মতো হাঁটতে হয়েছে। সো আপনারা যারা আসবেন মাদ্রিদ, এই জার্নিটা করেই এখানে এসে টিকিটটা কাটতে হবে, এবং এই ট্যুরিস্ট টিকিটটা কাটলে কিন্তু অনেক টাকা সেভ হয়, এবং এটা দিয়ে মেট্রো বাস সব কিছুতেই অ্যাক্সেস নেওয়া যায়। তো আমি এখন টিকিট কাটার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, যে টিকিট কাটতে আমার কত টাকা খরচ হলো, কী হলো, সব কিছু শেয়ার করব। আমি একেবারে একটা বেন্ডিং মেশিনের কাছে, এটা থেকে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করলাম। পারচেস ট্রান্সপোর্ট কার্ড, নর্মাল, অ্যাকসেপ্ট, এবং আমি নিব 2 দিনের জন্য, কারণ আমি শুধু জোন এ সিলেক্ট করছি। সো জোন এতে আমি 2 দিন, এই জন্য নিলে এটা আসতেছে 17 ইউরো। অ্যাকসেপ্ট করলাম, অ্যান্ড ইয়েস, ইনভয়েস,
ট্রাই করতেছি আমার অ্যাপেল পে দিয়ে। Or yeah, it's already done, and I got my for 2 days travel ticket. 2 দিনের জন্য ট্রাভেল পাসটা নিয়ে নিছি। এই ট্রাভেল পাসটা জন্য 17 ইউরো খরচ করতেছে, কিন্তু এটা দিয়ে আমি মেট্রো, বাস, এভরিথিং যাতায়াত করতে পারবো এবং জোন এর আন্ডারে সিটির ভিতরে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে মোটামুটি সব কিছুই কাভার হয়ে যায়। সো যারা আসবেন মাদ্রিদে এই ট্রাভেল পাসটা নিয়ে নেবেন। সো ট্রাভেল পাসটা নিয়ে নিলে যে সুবিধাটা হবে, আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে না। তো এই মেট্রোটা করে চলে আসছি এয়ারপোর্ট থেকে। এই জায়গাটার নাম হচ্ছে নিউভস মিনিস্টারোস, অনেক কঠিন নাম। আর এখন আমরা যাব এই যে 10 নম্বর লাইন ধরে, এটা দিয়ে এখন আমার হোটেলে যে পৌঁছাবো। চিন্তা করছিলাম সিটি সেন্টারে যাব, কিন্তু আমার হোটেলে যাওয়ার টাইম হয়ে চলে আসছে। এখন হোটেলে যাব। ইন দ্য মিন টাইম আমি যে রুমিং করে আনছি সেই রুমিং কাজ করতেছে না, তো আমাকে একটা লোকাল সিমও নিতে হবে। তো আদারওয়াইজ ইন্টারনেট ছাড়া কিছুই করতে পারবো না। গুগল ম্যাপ ইউজ করতে না পারলে পুরো অন্ধ হয়ে থাকবো। তো আগে একটা সিম নিব, আর এখন নাম্বার 10-এ করে আমার যে হোটেলটা যে স্টেশন আছে সেই স্টেশনে যাব। নাম্বার 10 নম্বর যে লাইন, সেই লাইনে যাওয়ার যে করিডোর, সে করিডোর দিয়ে যাচ্ছি। নতুন সব এক্সপিরিয়েন্স হচ্ছে। আলটিমেটলি এদের কোনো ভাষাই আমি বুঝি না। স্পেনের ভাষা তো খুব কঠিন, তো আমি কিছুই বুঝতেছি না। তারপরেও সব কিছুতেই ইংলিশ দেয়া আছে, যার জন্য খুঁজে পেতে সুবিধা হচ্ছে। এখন নাম্বার 10-এ করে আমাকে 3টা স্টেশন পাড়ি দিতে হবে, তারপর একটা সিম কিনবো। তো এভাবেই ম্যানচেস্টার থেকে মাদ্রিদ পর্যন্ত কিন্তু চলে আসছি। তো আশা করি আপনারাও এরকম এক্সপিরিয়েন্স করবেন আর সোলো ট্রাভেল করবেন। ফাইনালি মেট্রো যাত্রা শেষ করে বের হয়ে যাচ্ছি। এখন আমাকে একটা সিম খুঁজতে হবে, তারপর আমার হোটেলে যেতে হবে। এখানে একটা বিশাল চ্যালেঞ্জ আমার জন্য, দেখি সিম পাওয়া যায় কিনা। একটা সিমের দোকান থেকে সিম কিনে নিয়েছি। যে সিমটার আমি 10 ইউরো দিয়ে 100 জিবি একটা ডাটা প্যাকেজ দিয়েছি। সেম ডাটা প্যাকেজটা এয়ারপোর্টে 30 ইউরো, তো মোটামুটি 20 ইউরোর মতো পার্থক্য। তো যারা মাদ্রিদ আসবেন তারা কষ্ট করে মেন এলাকায় এসে সেখান থেকে লোকাল শপ থেকে একটা সিম নিয়ে নেবেন। তো আমার 2 দিনের জন্য এনাফ 100 জিবি, এবং আমি রিয়েল আপডেটগুলা ফেসবুকে দিতে পারবো। তো এই হচ্ছে মাদ্রিদের যদি ফার্স্ট ইমপ্রেশন বলি, একেবারে সানি ওয়েদার, নো রেইন। আর আমি যেখানে ছিলাম ওয়েলসে, আসার সময় বৃষ্টি হচ্ছিল। তো অন্যরকম একটা পরিবেশ। আসলেই ইউরোপ যে অন্যরকম ভাইব, সেটা আসলে দেখে বোঝা যায়। আর আমি হচ্ছে আমার হোটেলের খুব কাছে চলে আসছি। তো হোটেলটাতে একটু পরে উঠবো। তো এভাবেই ম্যানচেস্টার থেকে মাদ্রিদ পর্যন্ত চলে আসছি। তো আজকে যাত্রাটা এখানে শেষ হচ্ছে। দেখা হবে মাদ্রিদের নতুন কোনো প্লেস থেকে।